সম্পর্ক করছে মায়ার মা আর মায়ের চাচা। তো এই ময়না হচ্ছে তার শিকার। এই পরকীয়ার শিকার হয়েছে ময়না। ঘটনাটার বিস্তারিত বলার চেষ্টা করছি, যেটা ইতিমধ্যে জানতে পারছি। সেটা হচ্ছে যে যখন এই ময়না তার মা আর চাচার সম্পর্ক দেখে ফেলে, উলঙ্গ অবস্থায় একাম অবস্থায় যখন ধরে ফেলে, তখন হচ্ছে গিয়ে মেয়ের মা মনে করে যে এ সবাইকে জানাজানি করে দিবে, সেজন্য ওর একটা কান কেটে ফেলে। একটা কান কেটে ফেলার পর ওকে চুলের মুঠকি ধরে দেয়ালের উপরে কয়েকবার ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার পরে যখন দেখে যে মেয়ে মরে না, তখন কি করছে, তো তখন ওই যে ওর চাচাই করছে কি, একটা লোহার রড নিয়ে ওর গোপনাঙ্গে আঘাত করছে। তো কতটা পাশবিক মন মানসিকতা হইলে মা আর চাচা মিলে এই কাজ করতে পারে? ঠিক আছে, তো ঘটনা কিন্তু এখানে শেষ নয়। মেয়ের চাচা কি করছে, যে লাশ তো গুম করতে হবে, তো লাশ গুম করার জন্য কি করলো, মসজিদের হুজুরকে ফাঁসালো। মসজিদের হুজুরকে কিভাবে ফাঁসালো, মেয়ের লাশ নিয়ে গভীর রাত্রে কিন্তু মসজিদের ছাদে রেখে আসছে। তো যখন মসজিদের ছাদে রেখে আসছে, তখন তো অবশ্যই প্রশাসনের লোক বলেন কিংবা আপনি আমি সাধারণ আমজনতা কি ভাববে, যে হয়তো এটা মুয়াজ্জিনের কাজ, না হয় ইমাম সাহেবের কাজ। ঠিক প্রশাসনে কিন্তু এটাই মনে করছে। এটাই মনে করে হুজুর মানে মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিনকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে যখন ডিএনএ টেস্ট হয়েছে, তো ডিএনএ টেস্ট হওয়ার পরে কিন্তু কাহিনী হয়েছে যে হুজুরদের কোনো দোষ পায়নি। এখন কি করতে হবে, হুজুরদেরকে তো আর সসম্মানে মুক্তি দেওয়া যাবে না। কি করতে হবে, ওনাদেরকে ফাঁসাই দিছে, অন্য একটা কেস দিয়ে মামলায় ফাঁসাই দিছে। ফাঁসাই দিয়ে কিন্তু 2 দিনের রিমান্ড দিছে। 2 দিনের রিমান্ড দিয়ে তাদেরকে কিন্তু জেলেই রাখছে। তো ঘটনা হচ্ছে এই, মানে বলির পাঠা হইল কিন্তু মায়া। বুঝতে পারছেন, এই ময়নাই কিন্তু বলির পাঠা হয়েছে, আর সাথে ফাঁসাইছে কারে, হুজুর আর মুয়াজ্জিনকে। কোন দেশে আছি ভাই? এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন এবং সত্য ঘটনা সারা বিশ্বকে জানিয়ে দিন। ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরেও কিন্তু হুজুরদের কোনো মাফ নাই। হুজুররা এখনো কোনো মাপ পায়নি। মিথ্যা মামলায় ফাঁসাইছে, আবার 2 দিনের রিমান্ডও দিছে। এটাই হচ্ছে অবস্থা, বুঝছেন কোন দেশে আছি? আসলে আমরা কি কোথাও নিরাপদ নয়? কোথাও না। বিশেষ করে বাংলাদেশে তো আমরা নিরাপদই না। মিথ্যা মামলায় হুজুরকে ফাঁসাইছে।